একটি ছোট্ট আফ্রিকান দেশ যা রাজনৈতিক অস্থিতিশীলতা ও সন্ত্রাসে হাহাকার করছিল, যেখানে এক তরুণ সেনা অফিসারের গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাস রচনা করেন। তার নাম ইব্রাহিম ট্রাওরে, বুর্কিনা ফাসোর রাষ্ট্রপতি। ইব্রাহিম ট্রাওরে জন্মগ্রহণ করেন 14 মার্চ 1988 সালে বড্ডকুইয়ে, বুর্কিনা ফাসো। তার পরিবার সাধারণ। ছোটবেলা থেকেই ট্রাওরে ছিলেন মেধাবী, শান্ত এবং নেতৃত্ব গুণে সমৃদ্ধ। তিনি গ্রাম স্কুলে পড়াশোনা শুরু করেন এবং প্রাথমিক জীবন থেকেই দেশ ও সমাজের প্রতি আগ্রহ দেখান। তার সেকেন্ডারি শিক্ষা সম্পন্ন হয় বোবারো ডিসাসো শহরে। উগান্ডু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং 2009 সালে জিওলজি এবং বিজ্ঞান বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে তার নেতৃত্ব গুণ এবং সক্রিয়তা অনেক নজর কাড়ে। তার সেনা জীবন কেমন ছিল? শিক্ষা শেষে ট্রাওরে বুর্কিনা ফাসো সেনাবাহিনীতে যোগ দেন। তিনি অফিসার হিসেবে প্রশিক্ষণ নেন এবং ধীরে ধীরে ক্ষমতা অর্জন করে। তার নেতৃত্ব গুণ তাকে বিশ্ব অপারেশন ইউনিটে নিয়ে আসে, দেশের উত্তরে সন্ত্রাসী বিরোধী অভিযান পরিচালনা করেন। এবার আমরা জানব আন্তর্জাতিক মিশন ও অভিজ্ঞতা। 2014 সালে ইউনাইটেড নেশন মিনসুমিয়া মিশনে মালিতে শান্তিরক্ষী হিসেবে কাজ করেন। সেখানে তিনি আন্তর্জাতিক নিরাপত্তা, কৌশল এবং সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন। এরপর তিনি দেশে ফিরে উত্তরাঞ্চলে সন্ত্রাসী বিরোধী ইউনিটের নেতৃত্বে পান। রাজনীতিতে কিভাবে প্রবেশ করল? 2022 সাল অনুযায়ী বুর্কিনা ফাসোতে রাজনৈতিক অস্থিতিশীলতার সময় প্রেসিডেন্ট পল হেনরি সুন্দরযোগো দামিবা ক্ষমতায় ছিলেন। তখন ইব্রাহিম ট্রাওরে সেনাবাহিনীতে একজন গুরুত্বপূর্ণ কমান্ডো হিসেবে কাজ করেছিলেন। দেশ জুড়ে সামরিক গণঅভ্যুত্থান ও অসহযোগের সুর। 2022 সালে সেপ্টেম্বর মাসে ট্রাওরে এবং তার সহকর্মীরা দ্বিতীয় গণঅভ্যুত্থান চালান। তারা দায়ী বা সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং দেশের অভ্যন্তরীণ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। ট্রাওরের বয়স যখন মাত্র 34 বছর, যা তাকে বিশ্বের সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপতিদের মধ্যে রেখেছে। ট্রাওরের শাসন নীতির মূল মন্ত্র হল আফ্রিকান সমাধান। আফ্রিকানদের জন্য তিনি দেশকে ফরাসি আধিপত্য থেকে মুক্ত করতে এবং স্থানীয় ক্ষমতা জোরদার করতে চেয়েছে। এছাড়া স্বর্ণ খনি ও কৃষি স্থান শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তবে তার প্রশাসনের কিছু দিক, যেমন মিডিয়া নিয়ন্ত্রণ ও বিরোধীদের নেতৃত্ব, এমন সমালোচনার মুখে পড়েছে। শাসনকালে ট্রাওরে আন্তর্জাতিকভাবে শক্তিশীল করতে চেয়েছেন। তিনি রাশিয়া, তুরস্ক ও চীন এর সঙ্গে সম্পর্ক জোরদার করেন। এছাড়া পশ্চিম আফ্রিকান উন্নত দেশগুলো সাথে সহযোগিতা বুদ্ধি উদ্যোগ ভূমিকা রাখে। যদিও অনেকেই তাকে নতুন প্রজন্মের নেতৃত্ব প্রতীক হিসেবে দেখেন, ট্রাওরের শাসন সেনা গণঅভ্যুত্থান আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে সমালোচিত হয়েছে। এর মাধ্যমে সেনা দ্বারা ক্ষমতা দখল, রাজনৈতিক বিরোধী দমন এবং মানবাধিকার বিষয়ক অভিজ্ঞতা অন্তর্ভুক্ত। ইব্রাহিম ট্রাওরের জীবন, শিক্ষা, সেনা জীবন, রাজনৈতিক গণঅভ্যুত্থান এবং শাসন সবই একটি সাধারণ গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে, যে বয়সে কখনো বড় পরিবর্তন আনার সবচেয়ে বড় বাধা নয়, গভীর হতে পারে। আমি ছিলাম ওয়ারাসাদি আপনাদের সাথে। আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।